রামকৃষ্ণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, 223 পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, রামকৃষ্ণ পল্লী। বহু চিত্র অঙ্কন করা হয়েছে দেওয়াল জুড়ে। আমরা ক্রমশ মণ্ডপের সামনের দিকে অগ্রসর হচ্ছি। বহু চিত্র দেখতে পাচ্ছি দেওয়াল বরাবর। ঘরগুলির মধ্যে এরকম চিত্র অঙ্কন করা হয়েছে ঘরগুলির দেওয়াল বেয়ে। দুদিক থেকে অসংখ্য তেল জল রঙের ছবি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা ক্রমশ সামনের দিকে অগ্রসর হচ্ছি। এরকম ভাবেই ঘরগুলোকে কল্পনা দিয়ে রং করা হয়েছে, বিভিন্ন রকমের রং বেরঙের কালার দিয়ে। ক্রমশ সামনের দিকে অগ্রসর হচ্ছি। এরকমভাবেই দেওয়ালগুলোতে বিভিন্ন রকমের রং করা হয়েছে। কোথাও মেয়ে, কোথাও ময়ূর, কোথাও বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রকমের আলপনা দিয়ে গাছ, কোথাও মাছ, সব কিছুই কিন্তু বানানো হয়েছে। ক্রমশ আমরা সামনের দিকে এসে উপস্থিত হয়েছি। এখানে গাছ দিয়ে এক মণ্ডপের সজ্জার রচনা করা হয়েছে। আমরা ক্রমশ মণ্ডপের ভেতরের দিকে যাচ্ছি। এক সবুজের ক্ষেত্র তৈরি করেছে তারা সমগ্র মণ্ডপ জুড়ে। চারদিকে প্রচুর গাছের পাতার ইনস্টলেশন ঘটিয়েছে এবং উপরে ঘাসের এক প্রকার অসাধারণ সবুজাব ইনস্টলেশন কিন্তু আমরা মণ্ডপ জুড়ে লক্ষ্য করতে পারছি। আমরা ক্রমশ মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি। এখানে মা সবুজময়ী অর্থাৎ সাক্ষ্যময়ী, সেরকমই সবুজ ঘরানার প্রতিমা। অন্য সাধারণ মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি আমরা। এখানে সবুজ মাও সবুজকেই ধারণ করে রেখেছে সমগ্র মণ্ডপ জুড়ে। তার কন্যা সন্তান পুত্র সন্তানদেরকে নিয়ে এরকমই কিন্তু এক অনন্য পরিবেশের মাধ্যমে সবুজের বার্তা দিতে চেয়েছে। আমরা ক্রমশ মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছি।